আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব ব্রয়লার মুরগি। আর ব্রয়লার মুরগিটা কিভাবে রান্না করলে বেশি স্বাদ পাওয়া যায় তা নিয়ে থাকছে আজকের ভিডিও। সাথে আছে বোনা খিচুড়ি। সাথেই থাকেন, দেখেন কিভাবে আমি রান্না করেছি। তার জন্য এখানে একটা প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে পেঁয়াজটা ভাজা হতে হতে ওইদিকে আমি এলাচি, দারচিনি, তেজপাতা, একটু জয়ত্রী আর লং আর কিছু গোলমরিচ দিয়ে নিলাম। জয়ত্রীটা দিলে মানে মাংসের স্বাদটা একটু অন্যরকম হয়, সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। মানে আপনার ঘরে একদম ঘ্রাণে মৌ মৌ করে, এতটা মজা আর একটা ঘ্রাণ আসে। জয়ত্রীটা দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে আদা রসুন বাটাটা দিয়ে নিলাম। এবার কষিয়ে নিচ্ছি। আদা রসুন বাটাটা ভালোভাবে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, যত গরম মশলা আছে সেগুলো দিয়ে নেব মাংসের। এখানে আমি তেলের মধ্যে খুব সুন্দরভাবে ওই আদা রসুন বাটাটা ভেজে নিলাম। এবার দিয়ে নেব শুকনো মরিচ। শুকনো মরিচ একটু বেশিই দেবো ঝাল, যেহেতু ব্রয়লার মুরগি এটা, মানে এই জন্য একটু ঝাল ঝাল দিব। এখানে আমি শুকনো হলুদ দিয়ে নিলাম। তারপর ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। মশলাটা আমি একটু বেশি বেশি দিয়ে নিচ্ছি। তারপরে গরম মশলা দিয়ে নিলাম। এবার লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাবো আমি, একদম তেলটা ছাড়া পর্যন্ত। যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় আমি মশলাটা কষিয়ে নিব। তারপরে মাংসটা দিয়ে নেব। এবার মাংসটা আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি। এবার মাংসটা আমি কোনো পানি দিব না, এটা ওইভাবেই চুলায় কষিয়ে নেব। আর পানি অলরেডি চলে আসবে। এবার আমি এই মাংসটা অন্য চুলায় দিয়ে নেব। আর এখানে আরেকটা খিচুড়ি রান্না করার জন্য আরেকটা প্যান পাতিল বসিয়ে দিলাম। এখানে তেলটা গরম করে তারপরে এখানে পেঁয়াজটা দিয়ে নিলাম। পেঁয়াজটা দিয়ে তারপরে এলাচি, দারচিনি, তেজপাতা, লং আর দারচিনি দিয়ে নিলাম। এটাও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নেব। কিন্তু এখানে খিচুড়ি রান্না করার জন্য আমি পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, মোটামুটি হলেই হবে, এত বেশি ভাজার প্রয়োজন নেই খিচুড়ির মধ্যে। আর আমার চাচি শাশুড়িকে দেখেছি যে উনি অনেক পেঁয়াজ দেয় খিচুড়িতে, কিন্তু খুব বেশি ভেজে নেয় না, আধা আধা সিদ্ধ থাকে, এটা খেতে ভালো লাগে। এবার এখানে হালকা হলুদ, তারপরে ধনিয়া মশলা, জিরা গরম মশলা যেটা আছে সেটা দিয়ে নিলাম। হালকা একটু শুকনো মরিচও দিয়ে নিব। এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম, শুকনো মরিচটাও দিয়ে নিচ্ছি। এবার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখানে আমি মুগ ডাল এবং মসুরি ডাল খুব সুন্দরভাবে আগে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে নেব। লবণটাও দিয়ে নিয়েছি। এবার ডাউলটা দিয়ে নেব। আমি এখানে দু রকমের ডাউল ব্যবহার করেছি, মসুরি এবং মুগের ডাউল। এবার এই মশলার সাথে ডাউলটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। ডাউলটা যেহেতু সিদ্ধর ব্যাপার আছে, এই জন্য ভালোভাবে কষিয়ে তারপরে আমি এখানে আমি এখানে 3 পোয়া চাউল নিয়েছি, কালো জিরা চাউল। 3 পোয়া চাউল অনুযায়ী পানিটা মেপে দিয়ে দিব, তাহলে ডাউলটা সিদ্ধ আসবে, পানিটা জালও আসবে। তারপরে আমি চাউলটা দিয়ে নিব। ডাউলটা আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। এখানে আমি আদা রসুন বাটা একটু পরে দিলাম, আমার মনে ছিল না প্রথম। এবার আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি।
এবার 3 পোয়া চালের জন্য আমি যতটুকু চাল ছিল তার ডাবল পানি দিয়ে নিব। এখানে আমি যে বাটিতে চাউল নিয়েছি ওই বাটিটা মেপে তারপর পানি দিচ্ছি। এখানে 2 বাটি পানি দিয়ে নিলাম, মানে আমার বাটিতে যতটুকু চাল ছিল তার ডাবল পানি দিয়ে নিলাম। এবার এটা ঢেকে রেখে দেব। আর ওইদিকে যে মাংসটা আমি মানে ওই পাশে চড়িয়ে দিয়েছি সেটাও মোটামুটি পানি ছেড়ে দিয়েছে। আর এবার এটা আমি ঢেকে অন্য চুলায় দিয়ে নেব। দেখতে পাচ্ছেন পানিতে অনেকটা বলক চলে আসছে। এবার চাউলটা দিয়ে নিলাম, চাউলটা দিয়ে মিশিয়ে নিব। আর চাউলটা আমি আগে ধুয়ে ভালোভাবে ঝরিয়ে রেখেছিলাম। এবার এটা দমে চড়িয়ে দিব আরেক চুলায়। আর ওইদিকে যে মাংসটা আমি দিয়েছিলাম ওই চুলা থেকে মাংসটা আমি পাশে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি। আর ব্রয়লার মুরগিতে কখনো পানি দিতে হয় না। আর পানি দিলে মানে ওইটার একটা স্বাদ চলে যায়, ভালো লাগে না খেতে। আর যদি আপনি মানে ব্রয়লার মুরগি থেকে যে পানিটা উঠবে ওই পানি দিয়ে যদি রান্নাটা শেষ করেন তাহলে খেতে ভীষণ মজা হয়। এবার আমি হচ্ছে আর ততক্ষণে কিন্তু আমার ব্রয়লার মুরগি সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। কাঁচামরিচ দিয়ে আর কতক্ষণ মানে জাল দিব, 10 মিনিটের মতো জাল দিয়ে তারপরে এটা আমি তুলে ফেলবো। আর ওইদিকে পোলাওটা আমার মোটামুটি খিচুড়িটা পানিটা অনেকটাই টেনে যাচ্ছে। এখানে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নেব। আর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে নেব আমি। কাঁচামরিচটা একটু ভেঙে দিয়ে নেব, তাহলে ফ্লেভারটা ভালো আসবে। অনেকটা পানি টেনে গিয়েছে। এবার এখানে আমি একটু কেওড়া জল ইউজ করব, তাহলে সুন্দর একটা গ্রান বের হবে আর খেতেও ভালো লাগবে। অনেকটাই পানি টেনে গিয়েছে। এই পর্যায়ে কেওড়া জল দিয়ে তারপরে আমি ঢেকে রেখে দিব দমে। দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকটাই মানে পানি শুকিয়ে গেছে। এবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এবার এটা আরো 10 থেকে 15 মিনিট রেখে দিলে একদম তুলোর মতো নরম হয়ে যাবে। আর খেতে তো ভীষণ মজাই ছিল। আশা করছি আজকের খিচুড়ি এবং মাংস আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন যারা নতুন আছেন। এই তো আমার মাংসের ফাইনাল লুক। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দেখা হবে নেক্সট রেসিপির সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। টেক কেয়ার এভরিবডি।